এইখানে থাকিলে কানা হাসরে দেখা মিলবে না। মানব জনম বিফলেতে যায়, নিজকে নিজে চিনলে পরে চিনা যাবে পরোয়ারে। এই কথা দলিলেতে রয়, আমারে চিনলাম না আমি, কেমনে চিনব জগৎ স্বামী। জালাল সরকার আত্মদর্শন চায়। অর্থাৎ আল্লাহ পাক তাবারক তাআলা তিনি বলেছেন ইহকালে তিনি অন্ধ থাকিবে, কাল হাসরেও তিনি অন্ধ থাকিবে, আর অন্ধের জন্যই হলো জাহান্নাম। এখন আগে আসি নবীর বংশ। নবীর বংশ ছিটকার একজন মহান সাধক গৌহের শাহ, তার লেখা একটা গানের মধ্যে আছে, আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূর হয় বিশ্বজুড়া, কেউ নয় নবীর বংশ ছাড়া। তাহলে আপনি বলতে পারেন ছোট, কেউ নয় নবীর বংশ ছাড়া, তাহলে সবাই কি নবীর বংশধর? সকলেই বংশধর, এ কথাটিও সত্য। আবার ওবাজান হাত পাও নিয়ে জন্ম নিলে মানুষ বলে কয় না তারে, মানুষ হইতে কয়জন পারে। এখন এই বংশ শব্দটা কোথা থেকে আসছে সেইটা আগে বুঝতে হবে। বংশ শব্দটা আসছে হলো বংশী থেকে। বংশী শব্দের অর্থ হলো স্বভাব। যে যার স্বভাব তার দেহের মধ্যে ধারণ করে সে তারই বংশ বলে বিবৃত। এখন আমি মানব করে জন্ম নিয়ে আমি যদি মানুষের কর্ম না করি, আমার যদি কুকুরের স্বভাব আমার মধ্যে থাকে, তাহলে তো আমার মানুষের স্বভাব নাই। যে ব্যক্তি মানুষ হয়ে গেছে, নবীর স্বভাব আখলাক চরিত্র যে ব্যক্তির মধ্যে আছে, তিনিই নবীর বংশধর। তাই যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা আছে মানব ভাণ্ডে। পাক পাঞ্জাতন, বাহিরে পাক পাঞ্জাতন হলো তিন প্রকার। একটা হলো হাকিকতে পাক পাঞ্জাতন, একটা হলো নবুয়াতি পাক পাঞ্জাতন, একটা হলো বেলায়েতি পাক পাঞ্জাতন। তাই যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা আছে আমার এই মানব ভাণ্ডে। আমার দেহের মধ্যে খুঁজলেও তার সন্ধান মিলবে, যদি তার দেখার মতো চোখ থাকে, নাকি বলেন? তাই আমার এই দেহের মধ্যে মা ফাতেমা আছে। তিনি কোন রূপে? তিনি হলো মাটি রূপে। আমার দেহের মধ্যে দয়াল নবী আছে কোন রূপে? নূরে মুহাম্মদী রূপে। আমার দেহের মধ্যে হযরত আলী আছে কোন রূপে? আগুন রূপে। আমার দেহের মধ্যে ইমাম হাসান আছে কোন রূপে? বাতাসের রূপে। আমার এই দেহের মধ্যে ইমাম হুসাইন আছে কোন রূপে? পানি রূপে। তাহলে যেখানে মাটি সেখানে মা ফাতেমা, যেখানে আগুন সেখানে হযরত আলী, যেখানে নূর সেখানে নূরে মুহাম্মদ, যেখানে বাতাস সেখানে হাসান, যেখানে পানি সেখানে হলো হুসাইন। তাই এখানে দাঁড়িয়ে সাধক একটা গানের মধ্যে কি বলেছেন আমি বলার জন্য ওরে আছে আপন ওরে তাকে রোহলয়া বিরাজ করে
চিনো 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 আমার মন। আবার এখানে একটা প্রশ্ন করে গেছেন উনি, এই যে পাঁচটি যে দেহ, পাঁচটি অজুর, একটা হলো মুমকেলান, একটা হলো মুমতেলান, একটা হলো আরেফাল, একটা হলো ওয়াজেবাল। এই পাঁচটা যে অজু, এই পাঁচটা অজু মিলে, পাঁচটা দেহ মিলে একটা দেহ, ওই দেহটার নাম কি? একটা প্রশ্ন করতে না বাবা, এই গানের মধ্যে আগে ঢুকি তারপরে বলার জন্য চেষ্টা করি। ওরে চিনো চিনো আমার মন, তুমি চিনো পঞ্চতন রাতে, রূপ পঞ্চতন বিরাট করে। চিনো চিনো আমার মন, রূপ পঞ্চতন, রূপ পঞ্চতন বিরাট করে। চিনো আমার
আত্মা হলো একটা, তার নাম হলো পাক পাঞ্জাতন। হ্যাঁ আমার দয়াল নবীজি নাভি থেকে মাথার তালু, এটা হলো ইমাম হুসাইন। নাভি থেকে পায়ের তালু, এটা হলো ইমাম হাসান। জবানে হলো মাওলা আলী, আর কলিজায় হলো মা ফাতেমা। এই আত্মা হলো পাঁচটা আর দেহ হলো একটা, এর নাম হলো পাকে পাঞ্জাতন। তাই নবীজি কি বলেছেন? আমি আলী হতে আলী আমা হতে, আমি ফাতেমা হতে ফাতেমা আমা হতে, আমি হাসান হতে হাসান আমা হতে, আমি হুসান হতে হুসান আমা হতে। এই পাঁচজন মিলা হলো আমরা একজন। ততক্ষণ পর্যন্ত আমরা একত্রিত থাকবো যতক্ষণ পর্যন্ত হাউজে কাউসার পর্যন্ত না পৌঁছাবো। এখন মিসকে নিতেছি না, মিসকে নিতেছি না করে গুরু ধরে এই সংসারে, না চিনিলে অন্ধ এ ধরায়। মিসকে নিতেছি না জন্যই দরবেশজি লালন শাহ ফকির বলেছেন, ওজার আপন খবর আপনার হয় না। আপনারে চিনতে পারলে রে যাবে সেই চেনা রে চেনা। তারপর সক্রেটিস, উনি একজন দার্শনিক ছিলেন। হি ইজ দ্য গ্রেট ফিলোসোফার, দার্শনিক। তিনি বলেছেন, নো থাইসেলফ, অর্থাৎ নিজেকে নিজে চিনো। আমার দয়াল নবীজি কি বলেছেন? মান আরাফা নাফসাহু ওয়া ফাকাত আরাফা রাব্বাহু। যে নিজেকে চিনল সে তার রবকে চিনল। শ্রীকৃষ্ণ রসুলের আরো প্রায় 2500 বছর পূর্বে তার আবির্ভাব হয়েছিল। তিনি বলেছেন, আত্মারাং বৃদ্ধি, তোমার আত্মাকে চেনো। তাহলে নিজেকে নিজে কিভাবে চিনতে হবে? নিজেকে নিজে চেনার জন্য একজন সিনার মানুষের সঙ্গ করতে হবে। আমি সিনার পেলে চিনে নিতাম আমার যেত মনের ধুকধুকি। এই সহজে সিনার মানুষকে এই জগতে সিনার মানুষ হলো যার যার আপন আপন মুর্শিদ, আপন আপন গুরু। আপন আপন গুরুই হলো সিনার মানুষ। তাই গুরুকে, যিনি নূরে মুহাম্মদীর নূর অর্জন করে ওই নূরের মধ্যে যিনি ফানা হয়ে যায়, তিনি হলো একজন কামের মুর্শিদ। আর যে এই নূরে মুহাম্মদীর নূর অর্জন করে নূরের মধ্যে ফানা না হওয়া পর্যন্ত সে তার আপন নফসকে চিনতে পারবে না। তাই সিনার মানুষের সঙ্গ করো, অবশ্যই তুমি তোমার আত্মাকে চিনতে পারবে। এখন আমি পীর ধরেছি, আমি আমার সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ত, আমি পীরের দরবারে একদিন যাওয়ার সময় পাই না। যদি পুরুষের দিন পীরের দরবারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আসলাম, আমার পিছন থেকে আমার পরিবার আমার পাঞ্জাবি চাইনা ধরে যে তুমি কোথায় যাও। আমি বললাম আমি আমার গুরুর কাছে যাব। বলে, ও মাঝে মধ্যে তুমি ভাব ধরো, আমার সংসারে চাল নাই ডাল নাই, আমার ছেলের স্কুলের বেতন নাই, আর তুমি যাও পীরের বাড়ি। এলে বাজান, আমার পীর ধইরা আমার জমন জনমে এইরকম হলে আমার কোনো লাভ হবে না। কারণ সে পর্যন্ত আপনার ঘরের স্ত্রীকে আপনি সহধর্মিনী হিসাবে না বানাইতে পারবেন, আপনার কোনো ধর্মকর্ম হবে না। আর তিনি সহধর্মিনী, তিনি কি বলবেন? তিনি বলবেন, তুমি তো তোমার গুরুর দরবারে যাচ্ছ, তোমার গুরু মানেই তো আমার গুরু। আজ কতদিন হয় আমি আমার মুর্শিদকে, আমি আমার দয়াল গুরুকে দেখি না। সে তোমার সাথে সাথে তোমার
সব কিছু সামনে নিয়ে তোমাকে নিয়ে সে গুরুর দরবারে চলে যাব। সে হলো সহধর্মিণী। তাই ঘরের স্ত্রী যার ঠিক নাই তার কোনো সাধারণ ভজন হবে না। আহা, মোটামুটি যা কথা ছিল আমি বলার জন্য চেষ্টা করছি। একটা কথা, ওই যে 5 ওয়াক্ত নামাজ 5 জনের, বাবা গো, আমার দয়াল নবী মা ফাতেমা ওনারা গোপনে নামাজ পড়েছেন, আপনারা জানেন না, অনেকেই জানেন, হ্যাঁ হ্যাঁ, গোপন ইবাদত করেছেন। সে কথা আমি আজকে এই যে ইউটিউব চ্যানেল চলতেছে এই কথা আমি বলুন না। আপনি বলেন হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ 5 জন নবী পড়েছেন। ফজরের নামাজ পড়েছেন আদম শফিউল্লাহ। ওনাকে যখন দুনিয়ায় পাঠানো হলো, দুনিয়াটা হলো অন্ধকার, কিছুই দেখা যায় না। যখন তিনি সূর্যের আলো প্রথম দেখেছিল তখন 2 রাকাত নামাজ পড়েছিল। ওই নামাজটা পড়েছে আদম শফিউল্লাহ। জোহরের নামাজটা পড়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ। ওনাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। আগুন থেকে মুক্ত হওয়ার পরে উনি 4 রাকাত নামাজ পড়েছিল। আসরের নামাজ পড়েছিল ইউনুস পয়গম্বর। ওনাকে মাছে গিলা খাইছিল, ওই মাছের পেট থেকে বেরোনোর পরে উনি নামাজ পড়েছিল। এটা হলো আসরের নামাজ। আর মাগরিবের নামাজ পড়েছিল ঈসা নবী, আর মুসা নবী পড়েছিল এশারের নামাজ। এই হলো 5 ওয়াক্ত নামাজ। আর যে গোপন ইবাদতের কথা, পাঠ পাঞ্জাতন দয়াল নবী মা ফাতেমা রাত্রে গোপন ইবাদত করতো, সে কথা আমি আর এখানে মাইকের সামনে বললাম না।